শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা একটি পেসিজ নারেশন সলভ করব। চলো শুরু করা যাক। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন? ডু ইউ হ্যাভ এনি চয়েস? সেড দ্য টিচার টু সুস্মিতা। মানে শিক্ষক সুস্মিতাকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, মানে তোমার এইচএসসি পরীক্ষার পর তুমি কোথায় ভর্তি হবে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? তার মানে আমরা নিশ্চিত হলাম যে আলোচনাটা কথোপকথনটা হচ্ছে টিচার এবং সুস্মিতার মধ্যে। তাহলে প্রথম যে দুইটা প্রশ্ন এটা করেছে টিচার সুস্মিতাকে, তাহলে সাবজেক্ট হচ্ছে টিচার, আমরা লিখবো দ্য টিচার। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স কি দিতে হবে? আস্কড। তারপর অবজেক্ট, মানে কাকে জিজ্ঞেস করতেছে? সুস্মিতাকে, অবজেক্ট দিলাম সুস্মিতা। ইনভার্টেড কমা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, মানে রিপোর্টের স্পিচটা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, তাহলে ইনভার্টেড কমা ওটা কি দিতে হবে? যে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে সেটাই, হোয়ার। এখন আমি দেখি হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এই টোটালটাকে চেঞ্জ করতে হবে। যেহেতু এখানে মডেল অক্সিলারি আছে, আমার টেন্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি পার্সনটা চেঞ্জ করব, আর যে মডেল অক্সিলারিটা আছে এটা বি টু করে দেব। তো এখানে আমার সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পার্সন যাবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্টের কাছে যায়, তো এখানে অবজেক্ট হচ্ছে সুস্মিতা। আর ইউ এখানে কোন ফর্মে আছে? সাবজেক্ট ফর্মে আছে, তাহলে সুস্মিতা সাবজেক্ট ফর্মে লিখতে হবে। সুস্মিতা মেয়ে, তার সাবজেক্ট ফর্ম হবে শি। তারপর উইল, এটার বি টু করে দিব উড। আর মডেল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে গেট, এটা তো বেস ফর্ম করাই আছে, গেটিং। বাকি অংশ অ্যাডমিশন আফটার, এখানে আরেকটা পার্সন সেটা হচ্ছে ইউর, তো এটাও সেকেন্ড পার্সন, এটাও যাবে অবজেক্ট সুস্মিতার কাছে। কিন্তু ইউর এখানে কোন ফর্মে আছে? ইউর এখানে আছে অবজেক্ট ফর্ম। আমরা জানি তিনটা ফর্ম, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। নারেশন করতে এটার মধ্যে জানতে হয়। তাহলে সুস্মিতার পসেসিভ ফর্ম কি? সুস্মিতা অবজেক্ট ফর্ম কি? সুস্মিতা মেয়ে, তার সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, তার অবজেক্ট ফর্ম হচ্ছে হার, যে দিলাম হার। তারপর বাকি অংশ এইচএসসি এক্সামিনেশন। আচ্ছা, তারপর আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। সুস্মিতা বলতেছে আই এম নট ইয়েট শিওর, মানে আমি এখনো নিশ্চিত নয়, হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে, বিকজ কারণ, এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সব কিছু নির্ভর করছে আমার ফলাফলের উপর। তাহলে এই যে উত্তরটা কে করছে? সুস্মিতা করছে। তাহলে যে কোনো প্রশ্নের, কেউ যদি কোনো প্রশ্ন করে সেটার উত্তর করতে নারেশনে রিপোর্টিং ভার্ব রিপ্লাইড ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু এই উত্তরগুলো সুস্মিতা করতেছে, এই মুহূর্তে সাবজেক্ট হচ্ছে সুস্মিতা রিপোর্টিং ভার্ব রিপ্লাইড। আর যেহেতু উত্তরগুলো অ্যাসার্টিভে করা হয়েছে, তাহলে ইনভার্টেড কমা ওটাকে দিতে হবে দ্যাট। আচ্ছা, এখন আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই, টোটালটা আমি চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমার টেন্স চেঞ্জ করতে হবে, আই এম নট ইয়েট শিওর, এতটুকু চেঞ্জ করি। এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে, হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট। সাবজেক্ট কি? আই, পাস্ট পারসন যাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সুস্মিতার কাছে, সুস্মিতা। তাহলে আই সাবজেক্ট ফর্ম আছে, সুস্মিতার সাবজেক্ট ফর্ম হবে শি। তারপর এটা যেহেতু আমরা পাস্ট ইন্ডিফিনিট বানাইতেছি, এম, এটা বিট হবে ওয়াজ, তাহলে শির সাথে কি হবে? ওয়াজ। তারপর বাকি অংশ নট ইয়েট শিওর এই পর্যন্ত। আচ্ছা, এখন হোয়াট আই হ্যাভ টু ডু, এটাকে আবার চেঞ্জ করতে হবে। তো হোয়াটের জায়গায় হোয়াটই দিলাম। তারপর পার্সন আসছে কি একটা, পার্সন আসছে আই পাস্ট পার্সন, এটাও যাবে সাবজেক্ট সুস্মিতার কাছে। আই এখানে সাবজেক্ট ফর্ম আছে, সুস্মিতার সাবজেক্ট ফর্ম হবে শি। তারপর যদি হ্যাভ টু থাকে, এটাকে চেঞ্জ হয়ে যাবে হ্যাড টু। আর হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে অলরেডি বেস ফর্ম দেওয়া আছে টু। তারপর বিকজ। এখন এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, এটাকে আবার চেঞ্জ করতে হবে। এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সব কিছু নির্ভর করছে আমার ফলাফলের উপর। এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট। তো এখানে সাবজেক্ট হচ্ছে এভরিথিং, থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না, লিখলাম এভরিথিং। তারপর মূল ভার্ব হচ্ছে ডিপেন্ডস, ওটার পাস্ট ফর্ম হবে ডিপেন্ডেড, লিখলাম ডিপেন্ডেড। তারপর অন, এখানে একটা পার্সন আসছে
মাই পাস্ট পারসন, ওটা যাবে সাবজেক্ট সুস্মিতার কাছে। মাই কোন ফর্মে আছে? মাই আছে এখানে পসেসিভ ফর্মে, যেমন সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, মি, মাই। মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে সুস্মিতার মাই পাস্ট পারসন সেটা গেছে সাবজেক্ট সুস্মিতার কাছে। এখন মাই কোন ফর্মে আছে? পসেসিভ ফর্ম। মাই যে ফর্মে আছে সুস্মিতাকে সেই ফর্মে মানাতে হবে। তাহলে মাই আছে কি ফর্মে? পসেসিভ ফর্মে। সুস্মিতার পসেসিভ ফর্ম লিখতে হবে। সুস্মিতার পসেসিভ ফর্ম কি হবে? সুস্মিতা মেয়ে, তার সাবজেক্ট ফর্ম শি, অবজেক্ট ফর্ম হার, পসেসিভ ফর্মও হারই। তাহলে কি লিখলাম? আচ্ছা, হার। তারপর বাকি অংশ রেজাল্ট। আচ্ছা, এটা গেল সুস্মিতার উত্তর। এখন শিক্ষক আবার কি বলতেছে দেখি। ইউ শুড হ্যাভ এ চয়েস। ইউ শুড হ্যাভ এ চয়েস। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, মানে বি পজিটিভ, পজিটিভ হও, এবং অপটিমিস্টিক মানে আশাবাদী হও। আচ্ছা, তাহলে এই কথাগুলো কি বলতেছে এখানে কিন্তু উল্লেখ নেই, কিন্তু আমরা কথার অর্থ মিনিং দেখে বুঝতে পারছি এই কথাগুলো শিক্ষক বলছে। তার মানে এই দুইটা কথা শিক্ষকের। তাহলে দ্য টিচার, আমরা কথার সামঞ্জস্য রক্ষার্থে, শ্রুতি মধুরতা রক্ষার্থে এখানে আমরা কানেক্ট দিতে পারি দেন, তারপর দিলে সুন্দর শোনা যায় আর কি। দেন তারপর দ্য টিচার টোল্ড হার। হার মানে কি? সুস্মিতা। দ্য টিচার টোল্ড হার, এখানে যদি আমি বলি দ্য টিচার টোল্ড সুস্মিতা তাহলে হবে দ্য টিচার টোল্ড হার ইউ শুড হ্যাভ এ চয়েস। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমাটায় কি হবে? দ্যাট। ইউ শুড হ্যাভ এ চয়েস, এখানে মডেল অক্সিলারি যেহেতু আছে, আমার টেন্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। পার্সন চেঞ্জ করি, সাবজেক্ট এখানে ইউ সেকেন্ড পার্সন, এটা যাবে অবজেক্টের কাছে। অবজেক্টকে এখানে হার, মানে সুস্মিতা হার। তাহলে ইউ এখানে সাবজেক্ট ফর্মে আছে, তাহলে হারকেও কি লিখতে হবে? সাবজেক্ট ফর্ম লিখতে হবে। হারের সাবজেক্ট ফর্ম কি হবে? শি। হার ছিল অবজেক্ট ফর্ম, তার সাবজেক্ট ফর্ম শি, তাহলে কি লিখলাম? শি। শি মানে কি এখানে? সুস্মিতা। তারপর মডেল অক্সিলারি শুড, শুডে আছে। তো মডেল অক্সিলারি পরে বারবার বেস ফর্ম, এখানে তো বেস ফর্ম দেওয়া আছে হ্যাভ, তাহলে হ্যাভ, হ্যাভই থাকবে। বাকি অংশ এ চয়েস, এ চয়েস। আচ্ছা, এখানে আমরা কানেক্টর ধ্যান দিব না, আমরা পরবর্তীতে দেবো। আচ্ছা, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, মানে পজিটিভ হও এবং অপটিমিস্টিক হও। আচ্ছা, তাহলে এই কথাগুলো বি পজিটিভ, এটা কোন সেন্টেন্স? বি কিন্তু একটা ভার্ব, সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে ভার্ব দ্বারা শুরু হয় কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথম এই শিক্ষকের এই সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ, আর এখন এটা হচ্ছে ইম্পারেটিভ। আচ্ছা, তো এখন আমরা লিখি দেন, তারপর, মানে তিনি, তারপর বলতেছে কি এটা আর কি, দেন হি। হি মানে কি? দ্য টিচার, কারণ যেহেতু পরের উক্তিটাও টিচার, আবার সাবজেক্ট দ্য টিচার লেখার দরকার নেই, তারপর নাম দিছি আমরা হি। দ্য টিচার, সরি, দেন হি বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা কিন্তু কি বোঝাতে? এটা একটা উপদেশ বোঝাইতেছে। দেন হি অ্যাডভাইসড হার। হার মানে এই যে সুস্মিতাকে। দেন হি অ্যাডভাইসড হার, ইম্পারেটিভ সেন্টেন্সের নাম হচ্ছে ইনভার্টেড কমা, ওটা টু। এখানে কিন্তু একটা মনে মনে ইনভার্টেড কমা আছে, যেহেতু একটা টু উক্তি, তাহলে কি হবে? টু। তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মূল ভার্বকে বি, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এই ছিল ঢাকা বোর্ড 23 সালে আসা এইচএসসিতে বেসিক নারেশনটির সমাধান। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।